তবে আপনারা সকলে আমার ভগবান স্বরূপ, সকলে আমার সামনে বসে আছেন। আপনারা যতটুকু আমাকে বলাবেন আমি ততটুকুই বলতে পারবো, এর সাধ্য আমার কিছু নাই। তাই আজকের আলোচনার বিষয়, যেহেতু আজকে প্রথম দিন, প্রথম রজনী, তাহলে আজকে একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাহলে আজকের আলোচনার বিষয় আমার কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, অপরদিকে আমি মিনতিপাল নাম বাদ দিয়া আজকে সভা মাঝে বিষ্ণুপ্রিয়া হইয়া আজকে নিমায়ের কাছে কিছু জিজ্ঞাসা করে দান। তাহলে একদিকে স্বামী, একদিকে স্ত্রী, একদিকে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, একদিকে বিষ্ণুপ্রিয়া। তাহলে সেই বিষ্ণুপ্রিয়া আজকে হইয়া সভা মাঝে ঠাই কিছু জিজ্ঞাসা মালা করতে চাই। তবে প্রথমেই ক্ষমা চাই, বিষ্ণুপ্রিয়ার হওয়ার যোগ্যতা বাবা আমার নাই। বিষ্ণুপ্রিয়া সামান্য নারী নয়, বিষ্ণুপ্রিয়ার উকিল হয়ে তার পাশ থেকে কিছু জিজ্ঞাসা করবো দান, সঠিকভাবে জবাব দেবেন আমার দয়াল ভগবান। জয় গুরু জয়। তাই গানের সুরে ছন্দে যাব আর একটু একটু করে জিজ্ঞাসা করে যাব। কল্পনাতে আসরে গো আমি বিষ্ণুপ্রিয়া হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি, তিনি মহাপ্রভু হয় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো হলে কলিযুগের ভগবান আমরা জানি, তাই ভগবান হয়ে এই রূপ কর্ম করলে কেন জানাবে সবাই। তাহলে সত্য তো দাদা বড় কলিযুগের ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাহলে প্রথম করে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল দান, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি ছিলে আগে রাজার ছেলে, হ্যাঁ কি মা? কবে রাজার ছেলে ছিল গো? তুমি ছিলে দাপর যুগে রাজার ছেলে, কলিতে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। তাহলে রাজার ছেলে হয়ে আসলে এই যুগে এসে কেন ভিখারিরই নাই তুমি ঘুরে বেড়াও? তাই কোন কারণে তুমি ভিখারিরই নাই ঘুরে বেড়াও? একটু কৃপা করে বলবে। রাজার ছেলে ছিলে তুমি, কিন্তু দেখতে পাই এই কলিযুগে এসে তুমি ভিখারিরই নাই কাঁধে ভিক্ষার ঝুলি লয়ে দাঁড়ে দাঁড়ে ভিখারিরই নাই তুমি ঘুরে বেড়াও। কিসের কারণে ভিখারি হয়ে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে তুমি রাজার ছেলে হয়ে? তারপরে জিজ্ঞেস করতে চাই তোমার কাছে, তুমি এই কলিযুগে আসলে নদিয়াতে কেন আসলে? কি মা? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন কোথায়? নদিয়া নবদ্বীপ ধাম। তাহলে নবদ্বীপ ধামে না এসে অন্য কোথাও তুমি আসলে না কেন? নদিয়াতে আসলে অনেক দেশ ছিল, সেই দেশে না এসে তুমি আসলে নদিয়ার বুকে। কোন কারণে নদিয়ায় এলে তুমি? সবাই এই কথাটি মহাপ্রভু আমার জানা নাই, একবারে হরি বল তাই। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। আর একটি কথা তোমার কাছে জিজ্ঞাসা করি দাম, সঠিক
প্রথমবার একটি গোবিন্দের গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আমার বিপক্ষের ভাবক যিনি মিনতি পাল নামে চিনি, নদিয়াতে ওর নিকেতন, সে নাম বাদ দিয়ে আজকে কলির ভগবান কলির ভগবান গৌরহরির ঘরণী বিষ্ণুপ্রিয়া হইয়া আমাকে গৌরহরি বানাইয়া কিছু জিজ্ঞাসামালা করেছে, দান করতে হবে তার সমাধান। তার মনে বড় জ্বালা, সাজিয়ে প্রশ্নমালা আমার চরণে নিবেদন জানাই। ওগো গৌরাঙ্গ গোসাই, তোমার কাছে জানতে চাই, যখন আমরা ছিলাম দ্বারকাপুরী, তার আগে আমি লক্ষ্য করি যেখানে তুমি জন্মগ্রহণ করেছো সেটা হচ্ছে রাজার বাড়ি। তা তখন তোমার কোনো অভাব ছিল না, তখন ছিলে তুমি রাজার কুমার, মানে রাজকুমার। কত তোমার গায়ে অলংকার, কত শোভা বর্ধন করছে, তাই ধরা চূড়া মোহন মাসি কত কিছু অট্ট অলংকারে সাজানো, মনে হয় একবার দেখে আসি। এখন তোমার সেই রূপ চেহারা নাই। কি করেছিলে অন্যায়, যার জন্য আজকে তোমাকে ভিখারি সাজতে হলো, জানাবে আমায়। ভিখারির বেশে কেন নদিয়াতে এলে, দয়া করে যাবে বলে। তারপর আবারও বলেছে ভারতবর্ষের বিভিন্ন স্থান ছিল, পাপী তো সব জায়গায় আছে, তা তোমাকে নদিয়ায় কেন আসতে হলো? নাকি বাবা, বিহারে আসতে পারতে, বিহারে আসতে পারতে, পাঞ্জাবে আসতে পারতে, হরিয়ানাতে, মানে ভারতবর্ষের অন্য জায়গায় তুমি আসতে পারতে, তা নদিয়ায় কেন এলে? একটু দয়া করে যাবে বলে। আগে দেখে হতাম পাগল পাড়া, মাথায় ছিল তোমার চূড়া, জানিয়ে ব্রজবাসী উদাসী, সে তোমার মধু ঝরত যা দিয়ে, তার নাম হচ্ছে বাঁশি। পায়ে নুপুর দেখতে নাহি পাই, সেই জন্য জিজ্ঞাসা তোমার ঠাঁই, জবাব যেন সূক্ষ্ম সূক্ষ্মভাবে পাই। নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মমিনপুর গ্রামে আমার দাম, দক্ষিণ দিনাজপুর জেলা আপনাদের জানালাম। সে নাম বাদ দিয়া সভায় আজকে গৌরহরির পাশে উকিল হইয়া দাঁড়ালাম সভায়। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা ভিক্ষা চাই, কারণ যুগে যুগে ভগবান অবতার হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। ভগবানের লীলা বোঝা দায়, তাই না বাবা? তা সত্যযুগের ভগবান যিনি ক্ষীরোৎসাই হলেন, তিনি নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী ক্ষীরোৎসায়ে রয়েছেন আমার শ্রীহরি। সাপের বিছানার উপর অর্ধশায়িত অবস্থায় রয়েছে। একাই ভগবান নয়, কে এসেছিল সঙ্গে? মহালক্ষ্মী যুগল পদ সেবা করছিল। কি বাবা, তাই না? সত্যযুগের ভগবান। ত্রেতাতে যদি যাই তাহলে এক ভগবান চার অংশে দশরথ রাজার ঘরে নিল ঠাঁই। যদি প্রকৃতপক্ষে বিচার করতে যাই তাহলে ভগবান কিন্তু চার অংশে নয় বাবা, 5 ভাগে ভাগ হয়েছে ত্রেতা যুগের ভগবান। আপনি বলতে পারেন ভাই নির্মল, এটা তো শুনে নাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আমরা জানি, তাই তাই না বাবা? কিন্তু একটু আগের দিকে যাই, যেখান থেকে গোবিন্দ সৃষ্টি হয়েছিলেন, ওই যে যজ্ঞ থেকে যে চরুটা উঠেছিল, সেই চরুর এক অংশ রাক্ষসের বংশ, কৈকেশী, যার নাম রাবণের মা নিকষা দেবী বলে ডাকত। সেই নিকষা মানে কৈকেশী দেবী কাগ রূপে এক অংশ নিয়ে চলে গিয়েছিল লঙ্কায়, সেখান থেকে বিভীষণ জন্মায়। তা যে চরু থেকে গোবিন্দ জন্ম নিল, সেটার মূল অংশ থেকে যদি ভাগ হলো,
তাহলে কি বিভক্ত আলাদা কি বাবা? বিচার করে দেখুন, প্রকৃতপক্ষে ত্রেতা যুগের ভগবান 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, যদি আমরা দাপরে যাই তাহলে কি দেখতে পাই? রাধা এবং কৃষ্ণ দুইকে নিয়ে ভগবান, আমরা জানি সবাই, একা রাধাও নয় একা কৃষ্ণও নয়। কিন্তু কলিযুগের মানুষ আমরা বড় ভাগ্যবান, তাই এক দেহে গোবিন্দ পূর্ণভাবে মানে 16 আনা রূপে আমরা কলিহত জীব পেয়েছি, তাও আবার আমাদের জেলাতে, আমরা পশ্চিমবঙ্গবাসী, তা আমাদের রাজ্যে ভগবান কলিযুগের ভগবান এসেছে মানে কৃষ্ণনগর পার হলেই নদিয়া। এই যে কৃষ্ণনগর, যেখানে গোবিন্দ আসা যাওয়া করছে বারবার, কৃষ্ণনগর পার হলেই নদিয়া, যে নদী দিয়ে জীবের আসা যাওয়া, এখানে এসেছে। তা গোবিন্দ কি বললেন? কলিযুগের ভগবান কি বললেন? বললেন হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। ওরে কলিহত জীব, হরিনাম ছাড়া জীবের গতি নাই নাই নাই। তাই হাতে করো গৃহ কর্ম, বদনে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবসিন্ধু পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। আমা, আপনাদের জীবগুলো কি বাড়িতে রেখে এসেছেন না বাড়িতে কথা দিয়েছিলেন দাদাকে সৎসঙ্গে যাবি উলুর ধ্বনি করবি না, যেটা রাধারানীকে বলেছিলেন জটিলা কুটিলা? কোথায় এসেছেন? নবনির্মিত বৃন্দাবনে। একটু ধনী করুন মাগো, ধনী হবার জন্য, যে ধনের ধনী হতে এসেছি আমরা, তাই না বাবা? আমরা বলবো, আপনারা শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। তা কেন ভিখারি বেশে আসতে হলো? ভিখারি বেশে আসতে হলো কেন? চলুন তাহলে আমরা একটু স্বপ্ন যোগে যাই, যেখান থেকে রাধা এবং গোবিন্দ এক তনু ধারণ করেছেন, লক্ষ্যটা রাখি সেই পাতায়। একদিন গোলকে রাধারানী নিশীতে শয়নে যখন গেছেন, গোবিন্দের বক্ষে মাথা রেখে শয়ন যান, নিদ্রা যান, প্রত্যহ তাই করেন। কেন? গোবিন্দের বক্ষ বিলাসিনী হচ্ছেন রাধারানী, তাই না বাবা? তা রাধারানী যখন বিশ্রামে আছেন, নিদ্রায় আছেন, নিদ্রাতে যখন ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে, এলোমেলো ঘুম হচ্ছে, তখন ঘুমটা হালকা হয়ে গেছে, ডান কাতে শুয়ে আছেন, ডান শ্বাসে তার শ্বাস বইছে, এমন সময় স্বপ্ন দেখছেন কে যেন এক অপরূপ সুন্দর পুরুষ, তার হাঁটু থেকে নিচ পর্যন্ত হাত ঝুলে গেছে, স্বর্ণকান্তি তার গায়ের রং, লালাটে তিলক করেছে ধারণ, কন্ধে ভিক্ষার ঝুলি, গায়ে রয়েছে নামাবলী। কৃষ্ণ গুণগান গায় আর নেচে নেচে রাধারানীর সঙ্গে বক্ষ বিলাসিনী, মানে রাধারানীর বক্ষে নেচে নেচে গিয়ে গিয়ে কৃষ্ণ নাম শোনায়। ফট করে যখন রাধারানীর ঘুম ভেঙে গেল, এ কি, আমি কি দর্শন করলাম? তবে কি গোবিন্দের সেবার যোগ্য আমি হতে পারি নাই? গোবিন্দের দাস তো আমি হতে পারিনি। আমি যদি গোবিন্দের দাস হই তাহলে পরপুরুষের স্বপ্ন কেন আমি দেখব? মন অন্যদিকে নিশ্চয়ই গেছে, দৃঢ় মন নেই। ও বাবা, আপনারা কোথায় এসেছেন? মায়ের স্থানে। এখানে কি আছে? মন্দির, তাই না? মন্দির শব্দের অর্থ কি? যেখানে এলে মন দৃঢ় হয় দেবতার প্রতি, যেখানে মন দৃঢ় হয় সেটা হচ্ছে মন্দির কয়। চিন্তা করছেন আমার মন মন্দির দৃঢ় হয় নাই, এটা গোবিন্দের বসবাসযোগ্য ভূমি হতে পারেনি, এই বেদিটা আমি সাজাতে পারিনি। নয়ন জলে রাধারানী গোবিন্দের চরণের এক পাশে বসে কান্না শুরু করে দিয়েছে। দেখছে ডান দিকে শ্বাস,
সর্বনাশ। ভোরবেলাতে দক্ষিণ কাতে মানে ডান কাতে ডান শ্বাসে যদি কোনো স্বপ্ন দেখা যায়, তারপর যদি আর নিদ্রা না হয়, সূর্যের হয় উদয়, এই স্বপ্ন সত্য হয়। যখন অঝরে কান্না শুরু করছেন, ফট করে দুফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে পড়ে গেল। পড়ে গিয়ে যখন গড়ে যাচ্ছে জলটা, গোবিন্দ টের পেয়ে গেছে। এ কি? উঠে দেখে রাধা রানী। রাধা, তুমি কাঁদছো কেন গো? ওগো প্রিয়ে, তোমার কি হয়েছে বলো। আমি কি তোমাকে অজান্তে ব্যথা দিয়েছি, দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, না কোনো কষ্ট দিয়েছি? তুমি একবার আমার কাছে প্রকাশ করো। তুমি অঝরে কান্না করছো, তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। কেবল ছুঁতে গিয়েছে, রাধা রানীকে আদর করবার জন্য, সোহাগ করবার জন্য ছুঁতে গিয়েছে। রাধা রানী দূরে সরে গিয়ে বলছে, ওগো ওগো দয়াময়, তুমি আমাকে ছুঁয়ো না। আমার জাত নেই, আমার কুল নেই, আমার ধর্ম নেই, আমি কুলুটা হয়ে গেছি। কেন গো এমন কথা বলছো? জানো, তোমাকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে আমি ভালোবাসি। অথচ যখন শুয়ে নিদ্রায় গেছি ভোরবেলাতে, স্বপ্ন দেখলাম কে যেন এক অপরূপ সুন্দর পুরুষ, স্বর্ণকান্তি তার বরণ, নয়ন এমন বাঁকা নয়ন, যার দিকে একবার তাকায় নয়ন ফিরাতে ইচ্ছা নাই হয়। ললাটে করেছে তিলক ধারণ, কণ্ঠে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। আমার বুকের মধ্যে যেন নিচে গিয়ে কৃষ্ণ কথা শোনায়, নিশ্চয়ই তোমাতে আমার ভক্তি নেই, আমাকে ছুঁয়ো না, আমি তোমার দাসের যোগ্য নয়। রাধারানী যখন অঝরে কান্না শুরু করে দিলেন, গোবিন্দ বলছে, রাধে সময় হয়ে গেছে, যেতে হবে নদিয়াপুরে। নদিয়াতে যাবে? হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। দুষ্টির দমন, সৃষ্টির পালনের জন্য যুগে যুগে আমি অবতার অবতরী অবতীর্ণ হয়েছি। তো এবারে আমি কোনো অস্ত্র ধারণ করব না, নাম হবে আমার মহাস্ত্র। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র হবে আমার এই কৃষ্ণ নাম। বলছে, দয়াময়, আমি যে তোমার সঙ্গে যেতে চাই। বলছে, হ্যাঁ যাবে, তবে তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে, দুই অঙ্গ এক অঙ্গ হইয়া যাব আমরা নদিয়ায়, কলির অবতরী গৌরাঙ্গ হইয়া। বলছে, না দয়াময়, হবে না, তা আমি হতে দেব না। আমি থাকবো অন্তরে, তুমি থাকবে বাহিরে। যখন কৃষ্ণ নাম করতে করতে তুমি ধোলাইয়া গড়াগড়ি যাবে, ভক্তের সঙ্গে আলিঙ্গন দেবে, পাগল হয়ে কৃষ্ণ নাম গিয়ে যখন ধুলাই গড়াগড়ি যাবে, তখন কত কাঁকর বালি কণা তোমার গায়ে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। দয়াময়, আমাকে কথা দাও, তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে। বলছে, কেন রায়, তা কি কখনো হয়? হয় না, তুমি জানো না? আমি তোমাকে তিলক কাঠি দিয়ে চন্দন লেপন করি না। ওই কাঠি দিয়ে চন্দন লেপন করতে গিয়ে তোমার অঙ্গে যদি, কোমল অঙ্গে যদি আঘাত হয়, আমি কোনো বনের পুষ্প দিয়ে তোমার কপালে তিলক অঙ্কন করি না। ফুলের মধ্যে তো কীটও থাকতে পারে যদি দংশায়, সেই জন্য চন্দন দিয়ে সাজিয়ে দিই। স্তনের অগ্রভাগে আমি চন্দন লেপন করে তোমাকে সাজিয়ে দিই। দয়াময়, তুমি যখন কৃষ্ণ নাম গেয়ে গিয়ে ধুলাই গড়াগড়ি যাবে, কত আঘাত হবে তোমার বুকে, তোমার শরীরে, তোমার অঙ্গে, আমি সহ্য করতে পারবো না। তুমি আমাকে বাহিরে রাখো। বলছে, বেশ তাই হবে, তার আগে তোমার কাছে আমি কিছু ভিক্ষা চাই। বলছে, কোন কথা শোনাচ্ছ আমায়? কি দিইনি তোমার কাছে? আর কি আছে আমার কাছে? সব তো তোমার হয়ে গেছে।
আমার ইহকাল পরকাল পাপ তাপ সুখ দুঃখ যন্ত্রণা পুণ্য যা কিছু ছিল সব তোমার চরণে নিবেদন করা হয়ে গেল। বলছে আছে রায় আছে। কি আছে আমার কাছে কি আছে? বলছে তোমার ভাব দাও, যেভাবে তুমি আমাকে ভালোবাসো এভাবে অন্য কেউ ভালোবাসে না। তোমার কান্তি দাও আর তোমার বিলাস, তোমার ভাবকান্তি বিলাস আমাকে ভিক্ষা দেবে রায়। সঙ্গে আমার নাম এবং প্রেম, এ নিয়ে যাবো আমরা নদিয়ায়, দেবে আমায়? বলছে বেশ, আজকে থেকে ভাবকান্তি বিলাস আমি তোমাকে অর্পণ করে দিলাম। তোমার নাম এবং প্রেম, গোবিন্দের গো রাধা রানীর রা, দুই নিয়ে হলো গোরা। গোরা মানে সাধন ভজনের গোরা। আমরা যাব নদিয়ায়, কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমরা নদিয়ায় যাব। কল্পনাতে এই সভায় আমি গৌর হরির পাশে উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে বিষ্ণু প্রিয়ার কাছে যা জিজ্ঞাসা পেলাম, শোনো শোনো ও গো প্রিয় গো, আমি তোমায় বলে যাই, কি কারণে ভিখারির বেশি বাক্য শোনাই। কি হলো রে ভাই? রুগী নাই, সুজদা আছে? এর দুর্দশা দেখে গো কলি একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যায়। সত্যতেতা দাপর কলির মানুষের অনেক আয়ু ছিল, ব্রহ্মাকে জানায়। বলো গো সৃষ্টিকর্তা গো, আমি তোমাকে জানাই, আমার যুগের মানুষের বলো কি হবে উপায়। কলি যখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন, বললেন আমার কাছে এর বিহিত নাই, তুমি নারায়ণের কাছে। নারায়ণও বলল আমি পারবো না, তুমি এক কাজ করো, প্রেমময়ী রাধারানীর কাছে যাও। রাধারানীর প্রেমময়ী রাধারানীর খাস ভান্ডারে গো 3 যুগের গচ্ছিত দন ছিল। কলি দেখো বিনম্র ভাবে রাধারানীকে প্রার্থনা জানালো। বলছে আমি জানি, রায় বলছে প্রেমময়ী রাধারানী, কলি তুমি আমার কাছে একদিন আসবে, কারণ সত্য যুগের মানুষ অনেক বেশি দিন বাঁচত, হাজার হাজার বছর, তাদের সাধন ভজন করবার সময় ছিল। ত্রেতাতেও তাই, দাপরেও তাই, কিন্তু কলির গড় আয়ু 60 বছর, অর্ধেক ঘুমাতে যায়। সাধন ভজন করবে কখন? শৈশব যৌবন আছে না মনে? আমি জানি তুমি একদিন আসবে, তাই তোমার জন্য রেখেছি
খাস ভান্ডারে আমার অনর্পিত চিরাংচরিত যা কোনো কালে অর্পণ করা হয়নি এমন ধন আমার কাছে আছে। চিন্তা করো, যখন প্রয়োজন হবে তখন নিতাইকে পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেব। কি কারণে নদিয়ায় এলে? আমার প্রিয়া জিজ্ঞাসা করেছে আমার ভাই। জগায়ে মাথায় দস্যু ছিল গো, আপনাদের জানাই এরা পূর্বজন্ম থেকেই অভিশপ্ত, মুক্তি ঘটে নাই। সত্য যুগে হিরণ্যকশিপুর হিরণাক্ষ, ত্রেতাতে রাবণ কুম্ভকর্ণ, দাপরে বক্রপাল শিশুপাল বক্রদণ্ড, কলিতে জগায় মাথায় কে জয় এবং বিজয়, যারা বৈকুণ্ঠে দ্বারের দ্বারে ছিল অভিশপ্ত হয়ে ধরাধামে এলো এই ভক্তকে উদ্ধার করবার জন্য। কোথায় এসেছে তারা? নদিয়ায়। ভারতবর্ষের অন্য ভূমি আসে নাই, এসেছে কোথায়? নদিয়ায়। আর কে এসেছে? যিনি দেবাদিদেব মহাদেব, তিনি অদ্বৈত মহাপ্রভু হয়ে এসেছেন নদিয়ায়। সাধুদের কৃষ্ণ নামের দলের উপরে যখন গো অত্যাচার হয়, জোর করে সাধুদের ধরে দেখো টিকি কেটে নেয়। খল করো তাল ভেঙে যায় তাদের গো, এটাই আপনাদের জানা। তাই বুড়ো গোসাই নয়ন জলে তুলসী পত্রের উপরে নাম লিখে সুরধ্বনিতে ছেড়ে দেয়। বলে ওগো দয়াময়, তোমার কি সময় হয়নি? নামের উপরে এত অত্যাচার, সাধুদের উপরে এত অত্যাচার হচ্ছে, তুমি সহ্য করতে পারছো? তুমি না বলেছো আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত দিলে খাই নইলে উপবাসী যাই, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি আমাকে যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি। ওই সময় হয় নাই? একদিন যখন তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে গো সুরধি গঙ্গায় ছেড়ে দেয়, অন্যদিন ভাটির দিকে যাচ্ছিল তুলসী পত্র, আপনাদের জানাই সেই দিন তুলসী পত্র উজান দিকে গো ছুটে চলে যায়, গিয়ে পড়লো দেখো শেষে গোবিন্দের পাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বৈকুণ্ঠের সিংহাসন টলে গেল, বলছে আর সময় নেই, হয়ে গেছে চলো। গোবিন্দ আমার সচি মাতার কোলে এলেন, 14 মাস। কেন নদিয়ায় এলো? ওই যে বুড়ো গোসাই মানে শিব, যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তিনি গৌরকে আনলেন নদিয়ায়। মাত্র নদিয়াতে তিনি এসেছিলেন শান্তিপুরে, শান্তিপুর লিঙ্গে বসে শিব লয়ে চম্পকলা, দেখেছেন? এর থেকে শান্তির জায়গা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। সাধন ভজনের মূল কেন্দ্র শান্তিপুর। বুড়ো গোসাই ছিল জন্য গো গৌর হরি এলো নদিয়ায়, তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা, শাস্ত্রে যাহা পাই। কি কারণে ভিখারি হয়ে গো গৌর হরি নদিয়ায় এলো, তাই সেই কথা প্রিয়া জানতে চাইছে আমার ঠাই। দাপর যুগে গোবিন্দ এসেছিল গো বৃন্দাবনে, তাই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কিন্তু এক পাও বাইরে রাখে নাই। যখন রাধারানীর সঙ্গে যোগাযোগ হল, আয়ান ঘরণী রাধারানী, বুঝবেন ভালো করে, আয়ান শব্দে আইন। অনেকে বলে আয়ান নাকি নপুংসক, না বাবা, ধর্নাল বাবু 100 টাকা গো করে গেল দান,
মনোবাঞ্ছা যেন আমার গৌর হরি পুরাণ। গোবিন্দ আমার রাধা রানীর সঙ্গে গো যখন মিলিত হয়েছিল, দেখা মাত্র রাধা রানীকে গোবিন্দের ভালো যে লাগিল। গোবিন্দকে দেখা মাত্র রাধা রানী পাগল হয়ে গেল, আর রাধা রানীকে দেখেও গোবিন্দ পাগল হয়ে গেল। কেন? বাম অঙ্গে রাধা, শক্তিকে আলাদা করেছিলেন গোবিন্দ। কেন? আমি কেমন, নিজেকে জানার জন্য। নিজের মধ্যে কি আছে গোটা বিশ্ববাসী পাগল, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল, আমাকে সকলে সাধন ভজন করে, কি ব্যাপার, কি আছে আমার তরে? শক্তিকে ভাগ করে দিলেন। তারই তো অঙ্গ, দুটো দেহ বাদে তাদের আত্মা এক। প্রেমময়ী রাধা রানীর কাছে গিয়ে গো নিবেদন জানাই। অনেক কথা আমি সংক্ষেপে বলছি, ওকে আবার উঠতে দিতে হবে। আমাকে একটু প্রেম ভিক্ষা দেবে রাধা রানী, তাই বলছে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। গোবিন্দকে বলছে রায়, বলছে আমার মধ্যে প্রেমই তো নাই, প্রেম কোথায় পাবো, কেমন জিনিস, আমার কাছে প্রেম নাই। তবে আমি শুনেছি তুমি নাকি প্রেমময়ী রায়, প্রেমময়ী রাধা রানী। অনেক কাহিনী আছে, আমি বলবো, সময় না। তো তোমার কাছে নিবেদন জানাই, যদি ভিক্ষা করে একটু তোমার কাছে আমি প্রেম পাই, আমি শোধ করে দেব। আমা, আপনার বাড়িতে ধরুন আজকে ভাত রান্না করবেন, চাল নাই, বাবা দূরদেশে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, তো কি করবেন? পাশের বাড়ি যাবেন, কারো কাছে যাবেন না, একটু চাল দে দিদি ভাই, 1 কিলো চাল দে, কালকে দেবো। ধার নেবেন না? তো ধার নিলে তো শোধ দিতে হবে। হ্যাঁ, প্রেমের গুরু হিসাবে দেখো গো গোবিন্দকে, গোবিন্দ রাধা রানীকে বানায়। এইবার গুরুর কাছে প্রেম ভিক্ষা শিষ্য বটে চাই। করুণা করে প্রেমময়ী রাধা রানী গো গোবিন্দকে প্রেম ভিক্ষা দেয়, পরে শোধ দেবে এই কথা দিয়েছিল গৌরাঙ্গ গোসাই। কিন্তু দাপর যুগে দেওয়া হয়। কেন? যেদিন কেশর কুঞ্জ সাজিয়ে রাধা রানী প্রতীক্ষা করছিল যে আজকে গোবিন্দ তুমি আমার গৃহে এসো, তোমাকে প্রেম নিবেদন করব, তুমি আমাকে প্রেম দেবা, তুমি আমার কাছে ঋণী। আজকে সুযোগ আছে, সময়টা ভালো আছে, তুমি আমাকে আমার ঋণ শোধ করে দেবা। কিন্তু পারে না, বিরজার জন্য পারে নাই, যাওয়া হয় নাই। অনেক কথা সংক্ষেপে। দাপর লীলা শেষ করে গো যখন গোলকে ফিরে যায়, বলছে আমার ঋণ তুমি এখনো গোসাই শোধ করো নাই। বললো আছে, সময় আছে, এ যুগে হয়নি, আগে যুগে হবে। কলি যুগে আমি রাধা প্রেমে বিভোর হয়ে গো যখন নদীয়াতে যাব, কেঁদে কেঁদে নয়ন জলে তোমার ভিখারি হয়ে প্রেমের ঋণ শোধ যে করিব। জয় জয় গৌর হরি প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। প্রেম ঋণ সুধিবার তরে গো গৌর হরি এলো নদিয়ায়, ভাবকান্তি বিলাস নাম প্রেম নিয়ে দেখো জীবিকে তরায়। গোবিন্দ মানে গৌর হরি কখনো কাঁদতে কাঁদতে মূর্ছা হয়ে যেতেন, রাধা রাধা বলতে বলতে। কখনো ধুলাই গড়াগড়ি যায়, কখনো হাসে, কখনো কাঁদে, মানে পাগলের প্রায়। কখনো অষ্টসাত্ত্বিক ভাবের যখন হয় উদয়, হাড় হাড্ডি থাকে না বাবা, মাংসপিণ্ড হয়ে ধুলাই গড়াগড়ি যায়, দেখেছেন? এই জন্য ভিখারি হয়ে রাধার ঋণ শোধ করবার জন্য গো এলো নদিয়ায়
তোমার যা জিজ্ঞাসা কি নাই। আর একটা জিজ্ঞাসা করেছে, তোমার মাথার চূড়া কোথায় গেল, পায়ের নুপুর কই, হাতের বাঁশি কই, বলেনি বাবা? মাথার চূড়া আকাশের সূর্যদেব ছিল গো, এটাই আপনাদের জানা তাই। ত্রেতা যুগের ঘটনা এটা সবাই জানেন ভাই। আপনারা জানেন রাম একা রাবণকে নিধন করতে পারতেন না। স্বয়ং শিব, দেবাদিদেব, মহাদেব তিনি হনুমান হয়ে এসেছেন, একটা অবতার হনুমান, তার অংশ। এরকম প্রত্যেকটা দেবতা এবং দেবীরা এসেছিলেন ভগবানকে সাহায্য করবার জন্য। বোঝা গেল বিষয়? অনেক সংক্ষেপে বলছি। তাহলে আকাশের সূর্যদেব হচ্ছে গোবিন্দের মাথার চূড়া। দাপর যুগে যখনই ওগো লীলা শেষ হয়ে যায়, সূর্য আবার স্বস্থানেতে ফিরে চলে যায়। পায়ের নুপুর ছিল আকাশের চন্দ্র গো, আপনাদের জানাই। কর্মস্থানে কর্মফলে স্বস্থানেতে ফিরে চলে যায়। হাতের বাঁশি দ্বন্দ্ব হলো, আপনারা গৌর হরির হাতে দেখতে পান, তাই শেষে অবশ্য দ্বন্দ্ব বর্জন করেছে, আপনাদের জানাই। আস্তে, তাহলে সংক্ষেপে উত্তর দেওয়া হয়ে গেল, তাই কিনা? মূল যেগুলো বক্তব্য ছিল সংক্ষেপে জবাব দেওয়া হয়ে গেল। আমি বিষ্ণুপ্রিয়ার কাছে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তুমি এমন আগে কি ছিলে যার জন্য এত খবর তোমার কাছে জানার হয়? কে ছিলে তুমি? জানাবে। আমি এটা কাছাকাছি কেউ না থাকলে পরে এত বিষয় জানতে পারে মা? আমার গোপন কথা আপনি বলতে পারবেন? পারবেন না। তাহলে দাপর যুগে তুমি ওগো কে ছিলে? তাই অবশ্যই জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এবার আমি বসে যাই, আবার বিষ্ণুপ্রিয়াকে পাঠাই। জয় গুরু জয়। তোমার কাছে জানতে চাই, বলে যাবে ধর্মসভার ঠাই। হে প্রিয়ে, তুমি যে এত খবর জানো, তাহলে আগের যুগে তুমি কে ছিলে? মানে দাপর যুগে তুমি কে ছিলে? তুমি দাপর যুগে কে ছিলে? কেমন করে তুমি আমার এত ঘটনা জানলে? একটু কৃপা করে সভা পড়ে যাবে বলে। তবে জিজ্ঞাসা যখন করেছে, দান করতে হবে তার সমাধান। কিন্তু তোমার কাছে আমার জানবার বিষয়, হে গৌর হরি, একদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে তোমার সংসারে, তাই আমার মনে বড় বড় আশা রায় যে আমি স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করব, সুখের ঘর বাঁধবো। কিন্তু তুমি কি করলে? একদিন আমাদের সকলকে কাঁদিয়ে রেখে গেলে সন্ন্যাসে চলে। তোমার এত সুন্দর চাচর কেশ, এত সুন্দর তোমার অঙ্গের বেশভূষা, সমস্ত কিছু তুমি কোথায় লুকিয়ে তুমি কেন সন্ন্যাসে চলেই? একটু কৃপা করে যাবে বলে। তাই ছোট্ট একটি গান গাই, আর গানে গানে ওনার প্রশ্নের জবাব একটু একটু করে দিয়ে যেতে চাই। যে প্রিয়ে কে ছিল দাপর যুগে, একটু করে বলে যাবে সভা পড়ে। তাই একটা গান গাই, আর গানে গানে জবাব দিই। ভগবান আমি তোমারে জানাই, আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করো। তাই আগের যুগে আমি কে ছিলাম ভগবান জানতে বাটে চাও, কিঞ্চিত মাত্র জবাব দেব সভা পারে তা। তাহলে বলে গেছে ধর্মের সবার ঠাই আমার প্রভু দয়াময়। বলো, হে বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে আমি জিজ্ঞাসা করি প্রিয়া, তাই তুমি যে আমার জীবনের এত সব ঘটনা জানো, তুমি তাহলে আগের যুগে কে ছিলে? কেমন করে আমার এই সমস্ত বৃত্তান্ত তুমি জানলে? শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই, আগের যুগে আমি কে ছিলাম তোমার জানা আছে। তাই
এসেছো ততবার তোমার সঙ্গে আমি এসেছি, ততবার এসেছি। আর তোমার জীবনের সমস্ত ঘটনা সমস্ত কাহিনী আমারই জানবার কথা, তাই না? তাহলে কলিযুগের আগে ছিল দাপর যুগ, দাপর যুগে আমি কে ছিলাম? তাহলে কলিযুগের আগে ছিল দাপর যুগ, দাপরে তুমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসলে, আর আমি তোমার সঙ্গে এসেছিলাম রাধা রানী হয়ে। ওই যুগে আমি রাধা রানী ছিলাম, দাপর যুগে তাই, সেই কারণে তোমার জীবনের সমস্ত কিছু আমি জানতে পাই। তাহলে দাপর যুগে ছিলাম রাধা রানী রূপে তোমার সঙ্গে, তারপরে তুমি যা সমস্ত কিছু করেছো সমস্ত কিছু আমার দক্ষ দর্পণে রয়। কলিযুগে আসলাম গৌরাঙ্গ ঘরণী হয়ে বিষ্ণুপ্রিয়া রূপে। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার সঙ্গে আমি যতবার এসেছি, যতবার তোমার সঙ্গে এসেছি, ততবারই কেন আমাকে কাঁদতে হয়েছে? আমাকে কি কাঁদাতে তোমাকে এতই ভালো লাগে? হ্যাঁ, তুমি একা আসতে পারোনি, ধরাই সঙ্গে করে নিয়েছে তুমি আমাকে। তাহলে যতবার তুমি আমাকে নিয়ে আসলে ততবার তুমি আমাকে এই ধরায় এনে কাঁদালে। হ্যাঁ, লক্ষ্মী রূপে ছিলাম তথাপিও কেঁদেছি। ছিলাম কি জনক নন্দিনী, সীতা হয়ে এসেছিলাম তোমার সঙ্গে, রাম ঘরণী হয়ে তখনও আমি কেঁদেছি। দাপর যুগে আসলাম রাধা রানী হয়ে, তখনও তুমি আমাকে কাঁদিয়েছো মন প্রাণ ভরে। তোমার কি কাঁদিয়েই মন ভরে না? তোমার কি কান্না এতই ভালো লাগে? আমার দুঃখ কষ্ট তোমার কেন এত ভালো লাগে? আসলাম কলি যুগে গৌরাঙ্গ ঘরণী হয়ে, সেখানেও তুমি আমাকে জনমের মতো কাঁদিয়ে গেলে সন্ন্যাসে চলে। কোন কারণে আমাকে যুগের পর যুগ তুমি কাঁদালে বলো? জানাবে সবাই। তোমার আমার কান্না নাকি স্বামী এত ভালো লাগে তাই? এই কথাটি তোমার কাছে জানতে বাটে চাই, কৃপা করে বলবে আমার প্রভু দয়াময়। শুধু তুমি আমাকে কাঁদালে না, এই কলিযুগে গৌরাঙ্গ রূপ ধারণ করে এসে তোমার বৃদ্ধ মাতাকে কাঁদাতেও তুমি দ্বিধা করলে না। শুধু বৃদ্ধ মাতাকেই নয়, যেদিন তুমি সন্ন্যাসে চলে গেলে তাই সমস্ত নগরবাসী নবদ্বীপবাসী কেঁদে কেটে অস্থির হয়ে যায়, সকলের খাওয়া নাওয়া বন্ধ হয়। তোমার কেন এত কান্না ভালো লাগে প্রভু দয়াময়? তুমি নিজে কাঁদলে, সবাইকেই কাঁদালে, কিসের কারণ তাই? এই একটি কথা তোমার কাছে জানতে পারতে চাই, এর পারে দুজন মিলে আমরা মিলনে গীত গাই। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তের শরীর, সাতবাদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে জিজ্ঞাসা আমার এটাই রয় যে যুগের পর যুগ যতবার এসেছি ততবার তুমি কেন আমাকে কাঁদিয়েছো? তোমার কান্না কি এতই ভালো লাগে প্রভু দয়াময়? আমি কাঁদি আর তুমি দেখো, কেন এত কান্না ভালো লাগে? কেন কাঁদিয়েছিলে? রাধা রানী হয়ে এসেছিলাম, ততু শত বছর ধরেই তোমার জন্য আমাকে কাঁদতে হয়েছিল। কেন রাধা রানী এত শত বছর ধরে কেঁদেছিল? এই কথাটি তুমি যাবে বলে ভালো। জয় গুরু জয়। তারপরে আমরা মুখোমুখি দিকে যাব, সময় আমাদের হাতে খুব কম সময়। এরপরে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে আরো ভালো ভালো শিল্পী আছে। আজ তোমায় বলতে চাই, বিনা কারণে কাঁদাই না আমি, জানো তুমি তাই। কি কারণে মাকে কাঁদালাম গো, এটা সবার জানা রয়। এই শচী মাতা পূর্ব জন্মে করেছিল অন্যায়, বিনা কারণে 14 বছরের জন্য গো রামচন্দ্রকে বনেতে পাঠায়। যখন রাম ফিরে এসে মায়ের সঙ্গে দেখা করতে যায়, যখন রামচন্দ্র ফিরে এলেন ভাই লক্ষণ সীতা সহ, যখন গেলেন এই কৈকেয়ী মাতার কাছে, কৈকেয়ী মাতা চিন্তা করলো রাম
যা খেয়েছে যা চেয়েছে, যখন ঘুমিয়েছে আমার কোলে। অথচ আমি মা হয়ে সন্তানকে এমনি ভাবে ব্যথা দিলাম। 10,000 বৎসর আয়ু থাকতে আমার স্বামী বিয়োগ হলো রামের ব্যথায়। আমার দিদি ভাই কৌশল্যা রানী আর চোখে দেখতে পায় না, অন্ধ হয়েছে, তাই মুখ রামকে দেখাবো না। বিষের নাড়ু নিয়ে যখন গো সেবন করতে যাই, রামচন্দ্র এসে দেখো বাধা বটে দেয়। ক্ষমা কি করছো? আত্মহত্যা করা মহাপাপ। কইকেয়ীকে বলছে রাম, বলো সন্তান হিসাবে তোমাকে আমি কি দিইনি? যা কিছু চেয়েছি খেয়েছি, আবদার মিটিয়েছি তোমার কাছে। আমি গর্ভধারিণী মায়ের কাছে চাইনি যাইনি। তুমি মা হয়ে সন্তানকে এমন ভাবে ব্যথা দিতে পারলে মা? বলছে ওরে রাম, আমি যখন ঘুরতে ঘুরতে গো গ্রামের মধ্যে যাই, সবার কাছে রামের বিমাতা ডাক কর্ণে শুনতে পাই। সবাই আমাকে রামের বিমাতা বলে, কেউ মা বলে বলে না। তাই ঈর্ষা হয়েছিল, ক্রোধ হয়েছিল মনে, সহ্য করতে পারেনি জীবন। তাই তোকে বনে পাঠিয়েছি। সেই জন্য আমি তোমার কাছে, তোর কাছে ক্ষমা চাইছি। এ মুখ তোকে আমি দেখাবো না। বলছে না মা, একটা মা হয়ে আর একটা মায়ের প্রাণে এমন করে ব্যথা দিতে পারলে, এটাই তোমার রাগ। তোমার গর্ভে জন্ম নেয়নি জন্য তো ঠিক আছে, মনোবাঞ্ছা পূর্ণ করব। তবে আগত 3 জন্ম তোমার গর্ভে আমি তোমার ঘরে সন্তান হয়ে যাব, কিন্তু বারবার করে তোমাকে ছেড়ে আমি অন্য মায়ের কাছে যাব, তোমাকে ছেড়ে চলে যাব। এই কইকেয়ী দাপর যুগে গো দৈবকী রানী হয়। কৃষ্ণ ছেড়ে চলে গেল জানেন যে সবাই। যশোমতীর কাছে গেছে। অনেক কথা আমি সংক্ষেপে বলছি, সময় নাই। আপনারা জানেন বুদ্ধ অবতারেও ছেড়ে গিয়েছিলেন এবং শেষে কলিকালে শচী দেবীকে ছেড়ে গো প্রভু চলে যায়। কর্মফল খণ্ডানো না প্রভু দেখো যায়। বিষ্ণুপ্রিয়া আগে ভূদেবী ছিলেন। ভূদেবী আপনাদের কাছে শাস্ত্রগ্রন্থ অনেকেরই আছে বাবা, জেনে নেবেন, দেখবেন আছে লেখা। তা ভূদেবী বিষ্ণুপ্রিয়া হয়ে এলেন কেন? আগে কে ছিল? ত্রেতা যুগে সীতা ছিলেন। সীতা কোথা থেকে জন্ম হয়েছিল বাবা? মিথিলার রাজা জনক ঋষি যখন যজ্ঞের শেষে নিজে চাষ করতে গেলেন, অনাবৃষ্টি তার রাজ্যে, যজ্ঞের শেষে তাকে চাষ করতে যেতে বলা হলো। চাষ করতে গিয়ে ওই সীতাতে উঠেছিল জন্য, লাঙ্গলের ফালে, সেই জন্য তার নাম সীতা। এই সীতা দেবী যখন পঞ্চবটির বনে গো রাম লক্ষণ এবং সীতা রয়, রাম যখন মায়ামেঘ্র মাঝে মারিচকে ধরবার জন্য বনের মধ্যে দেয়, মারিচ যখন মারা যায় স্বর্ণমৃগ, তখন কোথায় আছো লক্ষণ, রক্ষা করো, প্রাণ যায়। এটা যখন সীতা শুনতে পায়, বলছে ভাই তোমার দাদা হয়তো বিপদে পড়েছে, ছুটে যাও তুমি। বলছে না মা, লক্ষণ একবারও কোনোদিন বড় ভাইয়ের স্ত্রী মা ছাড়া সম্বোধন করে, বৌদি বলে। বড় ভাইয়ের স্ত্রী, রামায়ণে আমরা শিক্ষা পেলাম জননীর সমান। আমরা এখন ইয়ারকি ফাজলামো করি তাই, কিন্তু এটা প্রকৃতপক্ষে ঠিক নয়। কি শেখালেন ভগবান? বড় ভাইয়ের স্ত্রী মা সম্বোধন করলেন, বলছেন মা আমার দাদার কখনো বিপদ হতে পারে না। অনেক কথা আমি সংক্ষেপে বলতে চাই। যখন বলল
তোমার দাদা বিয়োগের পর এই রূপ যৌবন তুমি ভোগ করবে, তাই তুমি যাচ্ছ না? বলছে ওগো মা, এ বাক্য শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আজ পর্যন্ত আমি তোমার পদযুগল সেবা করেছি, কোনদিন বদন দর্শন করিনি মা, তুমি এমন কথা বলতে পারলে? ঠিক আছে, আমি সন্তান, সব আঘাত সহ্য করব, তবে তোমার কাছে একটা মিনতি। আমি যে যাচ্ছি একটা গন্ডি কেটে দিয়ে যাচ্ছি, এটার বাইরে তুমি বেরোবে না, বেরোলে তোমার বিপদ হতে পারে। এটা রাক্ষসের জায়গা, রাক্ষসরা সবসময় ঘোরাফেরা করে, তারা দুষ্টু প্রকৃতি, স্বভাব ভালো না। তোমাকে করি মারা, তুমি এই গন্ডি পেরিয়ে বাইরে বেরোবে না। লক্ষণ যখন গেছে, ভিক্ষুক বেশে তখন লঙ্কার রাজা রাবণ এসেছে। কেন? ওই শূর্পণখার নাক কেটেছিল, তাই প্রতিশোধ নেবার জন্য। অনেক তত্ত্ব লুকিয়ে আছে, বলার সময় নাই। এই সীতা কি করেছিলেন? গন্ডি লঙ্ঘন করে, মানা করা সত্ত্বেও, দেবর লক্ষণ যে বারণ করেছিল তা সত্ত্বেও গন্ডি লঙ্ঘন করে ডিঙিয়ে রাবণকে ভিক্ষা দিয়েছিলেন। পূর্বজের নামে গন্ডি দিয়াছিল গো, মহাশক্তি ধরে তাই গন্ডি পেরোতে পারেনি, কিন্তু ওই যে দশানন রাবণ ভাই গন্ডি পার করে গিয়েছিলেন। পূর্বজের নামে গন্ডিটা কাটা ছিল, পূর্বজের অপমান করেছিল জন্য তাকে ভগবান অভিশাপ করেছিলেন যে এভাবে তুমি গন্ডি পারিয়ে গেলে, পূর্বজের অপমান করলে মনে পাচ্ছি তাপ, দিচ্ছে অভিশাপ। আগত কলিযুগে আমি যখন যাব তোমাকে ছেড়েও আমি চলে যাব, সেই কারণে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গো সন্ন্যাসী হলো নিমাই। যা জিজ্ঞাসা তাই খোলসা, বাকি রাখি নাই। তুমি এসো এসো ও ভগবান, এই দ্বন্দ্ব মোহনাই গো, এইবার আমরা দুইজন মিলে, এইবার আমরা দুজন মিলে এসো মিলন গীতি গাই গো। এসো এসো ও দয়াময় দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো বিষ্ণুপ্রিয়া, তোমার কি বা প্রশ্ন আছে বলবে তুমি সভা মাঝে, যদি আমার জানা থাকে জবাব দিতে চাই গো। এসো এসো ও দয়াময় দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো ও দয়াময়, একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, বলবে দয়াময় তারা করি। সময় আমাদের নাই যে দেরি, সময় আমাদের নাই যে দেরি, বলতে বটে চাই গো। তুমি সন্ন্যাস নিলে ভালোই করলে, তোমার মাথাটা কেন ন্যাড়া করলে? কোন কারণে ন্যাড়া করলে, কোন কারণে তুমি ন্যাড়া করলে, জানাবে সবাই গো। বেশ বেশ ভালো বলেছো, মানে চুলের কাছে গিয়ে উস্তা খেলে, তাই না? হ্যাঁ, তুমি সন্ন্যাস নিলে ভালো কথা, হ্যাঁ। আমাদের ছেড়ে চলে গেলে বেশ ভালো কথা, কিন্তু তোমার অত সুন্দর চাচর কেশ, কেশগুলাই কি পাপ করলো? কেশগুলাই কি অন্যায় করেছিল যে অত সুন্দর চাচর কেশ তুমি মোড়ন করে মাথাটা বাবা একদম টাকলু করে? যখন কেউ সন্ন্যাস গ্রহণ করে, বুঝলে, হ্যাঁ, ছোট একটা যজ্ঞ করতে হয়, হয় না বাবা? যজ্ঞ করতে হয় তাম্রপত্রে, সেখানে তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস, প্রিয় খাবার, বংশের পরিচয়, এগুলো লিখে সেই যজ্ঞে আহুতি দিতে হয় না বাবা? কেন? নতুন করে জন্ম হয়। ওমা, আপনার সন্তান যদি আসে ঘরে, তারপরে যখন মায়েরা ওই সুচিতালয়ে বসবাস করে, কিছুদিন পরে যখন ক্ষৌর কর্ম করে, আগের চুলগুলো নেড়ে করতে হয় তো নাকি বাবা? কেন? চুল কুলের কথা বলে দেয়, সে আছে অহং ঘরে, আসে। আচ্ছা আচ্ছা আছে ঘরে নেই নেড়া করলে, কিন্তু তুমি তো বড় হয়ে নেড়া করেছো, কিসের কারণ? ওই যে সন্ন্যাস নেবার জন্য আবার নতুন করে জন্ম হয়েছে। একবার বাবা মার কাছ থেকে জন্ম পেলে এটা মূল জন্ম নয়, ও
যখন দীক্ষা গ্রহণ করবে তখন একবার জন্ম হবে, যখন সন্ন্যাস নিলে তখন আবার জন্ম হলো। চুলকুলের কথা স্মরণ করাই, কত দেখো অহং ছড়াই, সেই কারণে চুল বর্জন করতে হয়। আমি তোমারে জানাই গো, এসো এসো ও দয়াময় দণ্ড মহারাই গো, এসো এসো ও দয়াময়। চুল ফেলিলে ভালোই করবে, আর একটি কথা যাবে বলে, টিকি রাখলে কোন কারণে, টিকি রাখলে কোন কারণে, এইটা জানাবে সবাই গো। চুল রাখলে বেশ ভালো কথা, চুল ফেলে দিলে কিন্তু টিকিটা কেন রাখলে? ও শিল্পী চলে আসছে, এসো বাবুরা চলে এসো, বাবু বেশ বেশ। তার মানে চুল তুমি কেটে ফেলে দিলে, ওইটুকু চুল রাখলে কেন? মানে সব চুল ফেলে দিল বাবা। হ্যাঁ। এই যে গাছি করা তরমুজের বোঠার মতো অ্যান্টানা একটা রেখে দিল, মানে সব চুলে পাপ শোনো। করলো, আর ওই কটা চুলে পাপ করলো না। ওটার ওই কটা কারণ রেখে কি? দিল। ওটা কেউ বলে টিভির অ্যান্টেনা, মানে সব খবর আসে এখান থেকে, বুঝলে? আবার তরমুজের বোঠা। কেউ বলে তরমুজের মোঠা, তাই না বাবা? কেন রাখা হয়? সাধন ভজনে টিকি কি না টিকি, বোঝা গেল? এটা মূল নয়, আর একটা কারণ রয়েছে, জানাবো তোমায়। দাপর যুগে ভগবান যখন গোচরণে গিয়েছিল, গোচরণ করতে করতে ঘুমিয়ে গেল, বাবা, সন্ধ্যা দেখো ঘনিয়ে এলো, গৃহে ফিরতে হবে তাই গো। এসো এসো ও দয়াময় দণ্ড মহারাই গো, এসো এসো ও দয়াময়। একটা গরুর বাছুরি গিয়ে গোবিন্দের ব্রহ্মজনী, এটাকে ব্রহ্মজনী বলা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে গিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে বলছে, গোবিন্দ ওঠো, বেলা চলে যায়, গৃহে ফিরতে হবে, মা রয়েছে অপেক্ষায়, কান্নাকাটি করতে হয়, হয়তো করছে, চলো গৃহে যাই। তখন গোবিন্দ নিদ্রিত অবস্থায় ছিলেন, তাকে জাগিয়ে দিলেন গোবৎস। সেই জন্য গোবিন্দ ওই গোবৎসের উপর করুণা করলো, বলছে আহা, তুমি আমার মানে নিদ্রায় ছিলাম, তুমি আমাকে জাগরণ করে দিলে, সেই জন্য আমি তোমাকে প্রসন্ন হয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করছি। দান সাধুগুরু বৈষ্ণব যারা দাপুর যুগে রবে, তারা সকলেই এই স্থানে, মানে যেখানে ওই খুর দিয়ে নেড়ে দিয়েছিলেন, যে এখানে শিখা রাখবে তুমি, এই চিহ্ন হয়ে মানে তোমার প্রচার হবে কলিযুগে, তোমাকে জানালাম। এটা মূল কারণ ছিল, তোমাকে বলা হলো, চলো এবার ফিরে চলো, চলো এবার ফিরে চলো, কৃষ্ণ নাম শোনাতে হবে তাই গো। তাহলে যাই আমাদের দ্বন্দ্ব ছিল এইখানেতে মিটে গেল। সাধবাদনে হরি বলো, সাধবাদনে হরি বলো, যত ভক্তগণ গো, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। হরি বল, হরি বল, হরি বল। এই গৌর তত্ত্ব সাধারণ ব্যাপার নয় বাবা, অনেক কিছু জানার রয়েছে, অনেক তত্ত্ব লুকিয়ে আছে। আমরা সংক্ষেপে যতটা বলার চেষ্টা করলাম, ভুলগুলো অবশ্যই আপনাদের চরণ পুজোর ফুল করে চরণে ঠাঁই দেবেন, এই বুক ভরা আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।